সারা বিশ্বে বর্তমানে একটি ইলেকট্রনিক রেভলিউশন চলছে এবং সিটি কমিউটিংয়ের ক্ষেত্রে বর্তমানে যে খরচ তাতে কিন্তু একটি ইভি হতে পারে পারফেক্ট অপশন। এবং যারা কম খরচে এবং বেশি মাইলেজের একটি ইভি খুঁজছেন কেবলমাত্র সিটি কমিউটিংয়ের জন্য, তাদের জন্য হিয়ার কামস দ্য স্টার অফ দ্য শো, রিভো A11। আজকে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটের ইঞ্জিনিয়ার ফর লংজিভিটি খ্যাত এই রিভো A11 বাইকটির ফার্স্ট ইমপ্রেশন রিভিউ করছি। সাথে আছি আমি বাদন রায় অ্যান্ড ইউ আর ওয়াচিং বাইক বিডি। চলুন সর্বপ্রথম বাইকটির ডিজাইন দিয়ে শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন বাইকটির লুক সিম্পল কিন্তু মাচ অ্যাট্রাকটিভ। স্লিক ডিজাইন, গ্লসি কালার ফিনিশিং, মিনিমালিস্টিক শেপ সব মিলিয়ে ওভারঅল লুক মাচ অ্যাট্রাকটিভ এবং সুন্দর একটি কালার কম্বিনেশনের সাথে বাইকটি প্রেজেন্ট করা হয়েছে। বাইকের লাইটগুলো এলইডি, ভিজিবল ডিআরএল এবং প্রজেকশন হেডলাইটগুলো দেখতে যেমন সুন্দর তেমনই প্র্যাকটিক্যালও বটে। পিছনে থাকছে এলইডি টেইল লাইট এবং ইন্ডিকেটরস এবং সামনের দিকে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং সুইচগুলো বেশ প্রিমিয়াম। বাইকটিতে পার্কিং মোড রয়েছে যেটা অনেকটা গাড়ির হ্যান্ড ব্রেকের মতো কাজ করে এবং ঢালু জায়গায় বাইকটি পার্ক করা থাকলে গড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে না। এছাড়াও বাইকটিতে ডেডিকেটেড 2টি গিয়ার মোড আছে এবং এর দ্বারা বাইকটি ইকোনমি একটু স্পিডে গেইন করা পসিবল এই গিয়ার শিফটিংয়ের মাধ্যমে। এবং বাইকটিতে গাড়ির মতো একটি ডেডিকেটেড রিভার্স গিয়ার বাটন দেওয়া আছে যেটি চেপে ধরে সহজেই বাইকটিকে রিভার্স দিকে পুল করা যায়। যেহেতু বাইকটি সিটি কমিউটিংয়ের জন্য ফোকাস করে বানানো হয়েছে, সেই ক্ষেত্রে কমফোর্টের উপরে বেশ ভালো নজর দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন বাইকটির সিট বেশ চওড়া এবং দুইজন ইজিলি বসতে পারবে। নাও দ্য কোশ্চেন ইজ, বাইকটি থেকে কেমন পাওয়ার আউটপুট পাওয়া যেতে পারে? ওয়েল, এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 1000 ওয়াটের পাওয়ারফুল মোটর, যা প্রায় 160 কেজির উপরে লোড নিয়ে চলাচল করতে সক্ষম। এবং এই পাওয়ারফুল মোটরটিতে পাওয়ার প্রডিউস করার জন্য ব্যবহার করা হয়েছে টোটাল 60 ভোল্ট 26 অ্যাম্পিয়ারের পিওর গ্রাফিন ব্যাটারি, যেটার ফুল চার্জ হতে সময় নেয় 8 ঘন্টা এবং যার মাইলেজ 75 থেকে 85 কিলোমিটার পর্যন্ত। বাইকটিতে 300-10 সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে এবং বোথ টায়ার আর টিউবলেস। এবং বাইকটির ব্রেকিং সিস্টেমে দেওয়া হয়েছে ড্রাম ব্রেকিং সিস্টেম এবং সামনে এবং পিছনের উভয় ব্রেকই ড্রাম। সো এখন প্রশ্ন হচ্ছে, মাত্র 89,000 টাকায় এই বাইকটি কেনা অর্থিত হবে কিনা? আপনারা অলরেডি জানেন রিভো A10-এর আমরা একটি ফার্স্ট ইমপ্রেশন রিভিউ করেছিলাম এবং এই বাইকটি অর্থাৎ রিভো A11 কিন্তু রিভো A10-এর একটি সাকসেসর এবং অনেক আপগ্রেড নিয়ে মার্কেটে লঞ্চ হয়েছে। এবং এই বাইকটিতে কি আপগ্রেড এসেছে তা কিন্তু আমরা অলরেডি বর্ণনা করেছি। যেরকম এই বাইকটিতে কিন্তু একটি ডেডিকেটেড বিশাল স্টোরেজ স্পেস দেওয়া হয়েছে সিটের নিচে এবং বাইকটিতে 2টি রাইডিং গিয়ার মোড আছে এবং বাইকটিতে রিভার্স গিয়ারও আছে। এর সাথে বাইকে ব্যবহৃত মোটরটি বেশ পাওয়ারফুল আগের ভার্সনের তুলনায় এবং বাইকের চার্জিং টাইম কমে যাওয়ার পাশাপাশি মাইলেজও কিন্তু বেটার প্রোভাইড করছে রিভো A11-এ। সো যদি আপনার প্রায়োরিটি হয়ে থাকে মেট্রোপলিটন অথবা মফস্বল এরিয়ার মধ্যে 75 থেকে 85 কিলোমিটার রেঞ্জের মধ্যে ডেইলি সিটি কমিউট করা, সো দিস বাইক ইজ অ্যাবসলিউটলি সুইটেবল ফর ইউ। কেমন লাগলো ইঞ্জিনিয়ার ফর লংজিভিটি খ্যাত রিভো A11 মডেলের ফার্স্ট ইমপ্রেশন রিভিউ? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, রাইড সেফ, ইউজ সার্টিফাইড হেলমেট অ্যান্ড রিমেম্বার, বাইক মানেই বাইক ভিডিও।